তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিটিডি মিডিয়া প্রোডাকশন আয়োজিত এই উৎসবে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো একটি যুগোপযোগী ও স্পর্শকাতর বিষয়কে মূল ভাবনা হিসাবে বেছে নেওয়ার জন্য এবং চলচ্চিত্রকে সচেতনতার মাধ্যম হিসেবে ব্যবহারের জন্য আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, যারা এখনও পরিবেশ ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব নিয়ে অসচেতন, তাদের চিন্তার খোরাক জোগাতে এই শর্ট ফিল্ম ও কন্টেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে আমাদের যে ফিল্ম অনুদানের যে প্রক্রিয়া এবং নীতিমালা আছে, সেখানে আপনাদের এই উদ্যোগগুলিকে কতটা ফিট করা যাবে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজেরা একটু খুঁজে দেখবেন যে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে অনুদানের প্রভিশন আছে, সেই প্রক্রিয়ার মধ্যে আপনারাও সংযুক্ত হতে পারেন কিনা। এবং নিশ্চয়ই যে সমস্ত ফিল্মের মধ্যে সমাজ পরিবর্তনের বার্তা থাকে, সমাজের উদ্দেশ্যে সুদূর প্রসারী বার্তা থাকে, আমরা আমাদের অনুদান প্রক্রিয়াতে তাদেরকেই অগ্রাধিকার দিয়ে থাকি। উৎসবের উদ্যোক্তা এবং তরুণ নির্মাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের এই যাত্রাটা যতই সীমিত পরিসরে হোক না কেন, এর প্রভাব কিন্তু বৈশ্বিক, তাই মাথা উঁচু করে এই কাজ চালিয়ে যেতে হবে। উদ্যোক্তা এবং আয়োজকদেরকে অনুরোধ করছি, আপনাদের যাত্রাটা যতই সীমিত পরিসরে হোক না কেন, এর প্রভাব কিন্তু বৈশ্বিক। ফলে অত্যন্ত দৃঢ়চেতা মন নিয়ে, স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে এবং মাথা উঁচু করে আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন। সমাজ পরিবর্তনের সুদূর প্রসারী বার্তা থাকে এমন চলচ্চিত্রকে সরকারের অনুদান প্রক্রিয়া অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। আর সেই ধারাবাহিকতায় পরিবেশ সংশ্লিষ্ট যে কোনো চলচ্চিত্রের প্রস্তাবকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। অতএব জলবায়ু নিয়ে কাজ করার জন্য যারাই আপনারা এগিয়ে আসছেন, আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা। অবশ্যই তাদেরকে বিজ্ঞান মনস্ক হতে হবে।